হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অসাধারণ টেস্টি লোটে মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের করে বানিয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনাদের কাছে এই রেসিপিটা হয়তো একেবারেই অজানা। আজকে এই রেসিপিটা যদি বানাবেন না, সেদিনকে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে বানানো যাক। আজকে বেগুন দিয়ে বানাবো, ওই জন্য আমি 3খানা ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেগুনগুলোকে, মোটাটা ছাড়িয়ে আর সামনের মাথার দিকটা ছাড়িয়ে নিয়ে কেটে বাদ দিয়ে আর কি বেগুনগুলোকে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে বেগুনগুলো কেটে নিলাম, খুব পাতলা পাতলা করে কেটে নিলাম। আমি এখানে 750 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এই লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2খানা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব একটা টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি খানিকটা রসুনের কুচি। এক টেবিল চামচ মতো আদা পেস্টও দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলে করলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলার গুণটা ঢুকে যায়, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আবার চটজলদি পেয়ে যাবেন। কতগুলো তেজপাতাকে কেটে টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গরম মশলা। আমি এখানে হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি, মিস করে গেছি, সরি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। লবণটা দিলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার কড়াইটা আমি সাঁড়াশি দিয়ে ধরে একটু তেলটাকে ভালো করে কড়াই গায়ে মাখিয়ে নিলাম। দেখুন আমি কীভাবে করছি। এতে লোটে মাছটা যখন দেবো না, কারণ কড়াইয়ের গায়ে আর চিপকে যাবে না। এর ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবারে ম্যারিনেট করা লোটে মাছগুলো আমি তেলের ভেতর দিয়ে দেব। প্রথমে লোটে মাছগুলো দেব, তারপরে ওপরে বেগুনগুলো আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে দিচ্ছি। আবারও লোটে মাছ দেব, আবারও বেগুন দেব। এইভাবে বেগুন আর লোটে মাছটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব। এইভাবে সমস্ত সবজি সহ মাছটাকে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি লোতে রেখেছি। হাত দিয়ে সব সাজিয়ে দিলাম ভালো করে। দেখুন আমার সব কিছু মাছ আর সবজিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। এবার সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে হবে, খুন্তি দিয়ে নাড়ানো যাবে না। মিনিট 5 রান্না করার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো। সুন্দর একটা টেস্ট আসবে, কাঁচা লঙ্কার গন্ধটাও সুন্দর বেরোবে। এইভাবে হাই ফ্লেমে রাখতে হবে প্রথমে, তারপরে আর সাঁড়াশি দিয়ে ধরে ধরে কড়াইটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুন্তি দেওয়া যাবে না, মাছ কিন্তু একেবারেই নরম, তাহলে খুন্তির গায়ে লেগে মাছগুলো সব ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি সাইড দিয়ে দিয়ে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লোটে মাছের গা থেকে প্রচুর জল বেরোবে, পেঁয়াজও আছে, টমেটোও আছে, প্রচুর জল বেরোবে। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, তো জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। একেবারেই ঢাকা দেবেন না, ঢাকা দিলে কিন্তু আরও প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখেছি, তারপরে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। প্রচুর জল বেরিয়েছে, আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়েও যাচ্ছে।
মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, আর সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন এইভাবেই রান্না করতে হবে। আস্তে আস্তে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে, মাছের গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। বন্ধুরা এইভাবে একদিন রান্না করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ টেস্টি এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। কোনো ঝামেলাই নেই রান্নাটাতে। দেখলেন তো, আপনারা তো নানান ধরনের লোটে মাছের রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান না, অন্য সব রেসিপি আপনাদের কাছে ফেল হয়ে যাবে। তখন এই রেসিপিটাই আপনারা বারে বারে বানাবেন। দেখুন বারে বারে কিন্তু আমি সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একেবারে জলটা কিন্তু শুকিয়ে গেছে। বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন এটা বানাবেন, আর ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বারে বারে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে সাঁড়াশি দিয়ে ধরে কড়াইটা নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা শেষ করতে হবে। আমি একটু চেক করে দেখাচ্ছি যে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একেবারে বেগুনটা নরম হয়ে গেছে, টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। আর লোটে মাছ তো খুবই নরম, তাই লোটে মাছ সেদ্ধ হতে বেশি টাইম নেয় না। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। দেখুন মাছের গা দিয়ে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। সামান্য একটু বেগুন দিয়েই যদি এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কি দেখি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, একদিন অবশ্যই লোটে মাছের বেগুনের এই ঝালটা আপনারা তৈরি করে নিন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা হলে কিন্তু এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখলেন তো খুব বেশি কিন্তু তেল মশলাও এর ভেতর দেওয়া হয়নি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে পরে এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, লোটে মাছের নানান ধরনের রেসিপি তো খেয়েছেন, একদিন অবশ্যই আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন লোটে মাছগুলো কিন্তু একটুও ভাঙিনি। আমি যেমন করে রান্না করেছি, মানে যেমন করে কেটে লোটে মাছগুলোকে দিয়েছিলাম রান্নার প্রথমে, এখনও কিন্তু সেই অবস্থাতেই আছে, একটুও ভেঙে যায়নি মাছগুলো। আপনার ইচ্ছে করলে গোটা গোটা লোটেও রান্না করতে পারেন। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।